এখন বাজে রাত্রির 11:10। তো দুপুরবেলা আমি রান্না করেছিলাম হচ্ছে ডাল আর আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, একদম পাতলা করে। এরকম রান্না আমি বিয়ের আগে কোনোদিন খাইনি। আমার মা খুব ভালো রান্না করে, আর এখানে এসে আমাকে ওই গামছা পরে ঝোল, মানে গামছা পরে ঝোলে নাবার মতো করতে হয়। আর এখন তো আরও পাতলা করি, কারণ যেহেতু শাশুড়ি মা অসুস্থ, ওনার ডায়েট অনুযায়ী এখন আমাদের বাড়ির সবারই ডায়েট, ওই একটা ডায়েটেই সবাই। এমনি তো বিয়াস মোটামুটি আজকে খেলো মুসুরির ডাল, ভাত, আর হচ্ছে আলু আর পটল আর মটরশুঁটি ভাজা। এটা বিয়াসের টোটাল ভেজ ডায়েট। আর আমি আর আমার শাশুড়ি আর আমার বর হচ্ছে করেছিলাম লাউ। লাউটা না আমি আজকে নারকোল দিয়ে করেছি, খুব ভালো হয়েছিল। যাই হোক, লাউ, নারকোল দিয়ে লাউ আর আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, এটা আমি, আমার বর, আমার শাশুড়ি, তাই এটা খেয়েছি। তা সুতরাং ভাগে ভাগে অনেকগুলো রান্না করতে হয়। লাউ করেছি, আলু পটল মটরশুঁটি ভেজেছি, তারপর ডাল করেছি, মাছের ঝোল করেছি, ভাত তো হয়েছে, সকালবেলা আবার চাউমিন হয়েছে ডিম দিয়ে। তো এত কিছু করে সেরে সুরে তারপরেও বিয়াসের বাবা মাটন এনেছে। আমি ছিল আমি এখন এগুলো করতে পারবো না, তা আমি এবার ওগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। ভেবেছি গাঙ্গুলি বাগান গেছিলাম, ভেবেছি এসে করবো, এসে এত রাত হয়ে গেছে আমার আর ইচ্ছে করছে না। আর আজকে বাড়িতে গেছিলাম, দিয়ে বাবা মার অনেক অভিযোগ শুনলাম। এটা অভিযোগটা হওয়াটা তো স্বাভাবিক না, আমি তো সেইভাবে বাবা মার জন্য কিছু করতে পারছি না। ফিনান্সিয়ালি হেল্পের থেকে বড় কথা সেটা ওরা চায় না, কিন্তু একটুখানি গিয়ে থাকা, টেক কেয়ার করা। তো অনেকটা দিন হয়ে গেছে, আমি অনেক দিন পরে বাড়ি গেলাম। তো সেটা নিয়ে বাবার তো একটু ক্ষোভ থাকে। বাবা বলছে মাকে নিয়ে যা কেপিসিতে, ওখানে মার বার্ধক্য যে সিনিয়র সিটিজেন যে কার্ড সেটা করা। আমি মাকে বলছি বলো কোন দিন আমি এসে তোমাকে নিয়ে যাব। মা বলছে আমি করবো না। মার প্রচণ্ড শরীর খারাপ, পেটে ইনফেকশান হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে। বাবা বলছে আমার শরীরে কী ডিউরেশান তোকে আমি বোঝাতে পারবো না। তো এরমভাবেই আর কি বাবা মার সাথে সন্ধ্যাটা কাটিয়ে। আর আমি তো স্মার্টফোন নিয়ে যাই না, সত্যি কথা, এটা চুরি হয়ে গেলে আমার আর মানে আর কেনার মতো অবস্থা কিন্তু নেই, তাই আমি নিয়ে যাই না। তো যাই হোক, তারপরে আসলাম, এসে আমার খুব খিদে পেয়েছিল। আসলাম বাড়ি গিয়ে এত বেলায় পৌঁছেছিলাম না, চা বিস্কুট খেয়েছি। মা বলছিল একটু মাছ খা, মা আবার একটু খিচুড়ি মতো করেছিল, একটুখানি খেয়েছি, কিন্তু খুব খিদে পাচ্ছিল। বাড়ি এসে বললাম এত খিদে পাচ্ছে। তারপরে বিয়াসের বাবা আবার সিঙ্গারা নিয়ে আসলো, ওটা খেলাম, চা খেলাম, এই করে করে প্রেয়ার টেয়ার করতে দেরি হয়ে গেল। রাত 11:15 সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। এখন আমি একটু বসেছি, কারণ আমি বসেছি এই কারণে, এই যে এই মিঠি যেই বিয়াসের বাবা খেতে বসে টপ করে লাফ দিয়ে উঠে পড়বে, হ্যাঁ টপ করে উঠে পড়বে, বিয়াসের বাবাকে খেতে দেবে না। তা ও তো আর আমার পোষ্য নয়, অনেক দিন, মানে আমি জানি না ছোটোবেলা কোথায় কেটেছি, ও কোথাকার বেড়াল। এই ধরো 2 মাস হলো আমার বাড়িতে এসেছে, আমি ওকে শেল্টার দিয়েছি। বাড়ি এসে ঢুকে গেছে, ঢুকে গিয়ে খাচ্ছে, খেয়ে দেখি বিছানায় শুয়ে যাচ্ছে। বিয়াসরা বলে থাক ওকে আর ইয়ে কর। আমি করি না, আমার বাড়িতে যা বিড়াল আসুক কুকুর আসুক আমার বাড়ি অবাধ, ওদের জন্যে অবাধ দ্বার। তো বন্ধুরা, একটা জিনিস খুব ভালো লাগলো যে তোমাদের এত সাপোর্ট। আমি আজকেই বিয়াসের বাবাকে বলছিলাম দেখো আমি নিয়মিত তো ব্লগ করা ছেড়ে দিয়েছি, কিন্তু আমার এত সাবস্ক্রাইবার হচ্ছে। আর সত্যি কথা, আমি একটুও বলি না যে তোমরা শেয়ার করো, আমি শুধু বলি লাইক করো, ব্যাস তোমরা শোনো, ব্যাস এইটুকু, আমার গল্প তোমরা শোনো। তা বিয়াসের বাবা হাসছিল। তা যাই হোক, তো এখন এই ছিল রান্না, মাটনটা করিনি, কালকে করবো আর কি। যাই হোক, আমি বাটার মাংস একদম কোনো মাংসই আমি সব ছেড়ে দিয়েছি, কিন্তু ওর বাবা খুব ভালোবাসে তো ওই জন্য করে দিই, আনলে পরে আমি বানিয়ে দিই। যেহেতু শাশুড়িও ভীষণ মাংস ভালোবাসতো, ডাক্তার বারণ করেছে তো এখন খায় না, আর আমিও ছেড়ে দিয়েছি। বিয়াস তো খাই না, আর আমি যেহেতু উনি খেতেন তো একটা কষ্ট লাগে, আমি ওই জন্য খেতে পারি না। ওর বাবাকে বলি তুমি ভালোবাসো তুমি আনো, আমি করে দিচ্ছি, তাও বাবা ভালোবাসে আনে, করে দিই। কিন্তু খারাপ কোথায় গিয়ে একটা খারাপ লাগে। আমার শাশুড়ি মা খুব ভালোবাসতো মাংস খেতে। যাই হোক, আমার জন্য মনে হয় যে শাশুড়ি কোনো দিন নিজের হয় না, তা মা হয় না কোনো দিন, মায়ের মতো বা মা কিছুই হয় না। ওনার সাথে আমার যথেষ্ট বৈরিতা, কারণ উনি আমাকে ভালোবাসে না, সোজা হিসেবে ভালোবাসে না। কিন্তু কোথাও গিয়ে একটা মনে হয় আমি তো ওনার কাছেই বড় হয়েছি, কোথাও গিয়ে আমার হাজব্যান্ডকে তো আমি ভালোবাসি, তো ওই জন্য ওর মাকেও ভালোবাসি। আর একটা অসুস্থ মানুষকে সেবা করছি, এটাই হচ্ছে ঈশ্বর এটা রেখেছিল আমার, এটাই আমার পরম পাওয়া। বাবা ঠিক আছে, শ্বশুরকেও করেছি, উনি চলে গেছেন,
আর মা আছে, মা ঠিকই আছে। এখন একদিন তোমাদের দেখাবো শাশুড়ি মা। তো আজকে বাইবেলে পড়ছিলাম, রোমিও বোধহয় 12, আমার ঠিক মনে থাকে না ভার্সগুলো। তা সেখানে দেখছিলাম যে ঈশ্বর বলছেন যে তোমরা ভালোর সাথে ভালো করো, মন্দের সাথেও ভালো করো, মানে মন্দের সাথে মন্দ করো না, মন্দের সাথেও মন্দের সঙ্গেও ভালো করো, কারোর কখনো অমঙ্গল চেও না, সবার ভালো চাও। হ্যাঁ, আর তোমার সঙ্গে যদি কোনো অন্যায় হয় তাহলে তাদের তুমি ক্ষমা করো, তাদের তুমি ভালোবাসো, আর তার সেই অন্যায় কি ন্যায় সব বিচারের দায়িত্ব তার হাতে ছেড়ে দাও। আর ঈশ্বরটা সপক্ষে বিপক্ষে, কি আমি বারবার সব ব্লগেই এটা বলি। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ, তোমাদের সাপোর্ট আমি প্রচুর পেয়েছি। এইভাবেই পাশে তবু সবরই কথায় নিশ্চয়ই একটু একটু করে ব্লগ দেবো। ইচ্ছা করে তোমাদের সাথে প্রচুর কথা বলতে, কিন্তু এখন আমি একদম সময় পাই না বলে কথা বলতে পারি না। যখনই মনে হয় কথা বলবো তো কথা বলতে চলে আসবো, আর আমার এই বকবকানি তোমাদের শুনতে হবে। তো চলো, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো রেখো সবাইকে।